আমি সারাদিন ধরে এগুলো শুনেছি, বাংলার মানুষও শুনেছে, কে ঠিক কে ভুল সেগুলো থাকবে। কিন্তু শারদ্দত্ত বাবুর কাছে, উনি ডাক্তার চিকিৎসক, উনি অনেক বছর পড়াশোনা করেছেন। উনি পড়াশোনা করে যখন উনি ডাক্তারিটা পেলেন, আমার ধারণা ওনার বাড়ির অনেকেই, আমার বাড়িতেও বহু চিকিৎসক আছে, মিষ্টি খাইয়েছে, গোটা ফ্যামিলি একসাথে গেট টুগেদার করেছে। এবার হঠাৎ করে যদি আপনি ভুয়ো চিকিৎসক প্রমাণিত হন, বা আপনার প্যানেলে আপনার সাথে সতীর্থরা যদি এক এক করে ভুয়ো ডাক্তার প্রমাণিত হয়, আপনার সাইকোলজিক্যাল প্রবলেমটা কী হবে? যেটা এই বাংলার 8,000 9,000 ছেলে মেয়ে ভুয়ো বেরোচ্ছে, তার জন্য বাকি 17,000 20,000 হচ্ছে। তো এই সাইকোলজিক্যাল জায়গাটা তৈরি হচ্ছে তো স্যার। না না, এই 8,000-এর মধ্যে সবাই শিক্ষক নয়, গ্রুপ সি গ্রুপ ডিও আছে, এটা মাথা রাখতে হবে। সরকারি চাকরি, সেই অনাস্থাটা কিন্তু ঠিক হচ্ছে না। একদম এই অনাস্থাটা আনা হয়েছে তো, তার মানে শুনে নি। প্রাক্তন বিচারপতিকে আমি একটা কথা বলি, যে কথাটা উনি বললেন আমার খুব ভালো লাগলো শুনতে। একটা সময় না পুরো ভারতবর্ষ নয়, এই সাউথ ইস্ট অফ এশিয়া, মানে সাউথ এশিয়াতে কলকাতা একটা স্থান নিয়ে রেখেছিল। কি স্থান ভুলে গেলে চলবে না। খুব ভালো ভালো কথা বললেন, আমরা হয়তো সেটা ভুলে যাচ্ছি। আজকে তৃণমূল সরকারের প্রশাসনে এই জিনিসগুলো মাথা থেকে উড়ে গেছে। কেন ইতিহাস জিনিসটা আমরা আর ভুলে যেতে চাইছি, কেন যা ইতিহাস তৈরি হচ্ছে বিগত 10 বছরে, ইতিহাস বাচ্চা ছেলেমেয়েরা ভুলে গেছে। প্রথম হাইকোর্টও কিন্তু কলকাতায়, ভুলে গেলে হবে না। ভারতবর্ষের প্রথম হাইকোর্ট কলকাতায়, ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ। আমি গর্বিত, আমি সেই কলকাতা মেডিকেল কলেজেরই প্রাক্তনী। ভারতবর্ষের কিন্তু প্রথম রেল ব্যবস্থা হয়েছিল পশ্চিম প্রান্তে, প্রথম ট্রাম ব্যবস্থা হয়েছিল কলকাতা শহরে, প্রথম মেট্রো ভারতবর্ষের কলকাতা শহরে। ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি বলে ভুল করবেন না, শ্রীরামপুর সেনেট 1860 সালে উইলিয়াম ক্যারি তৈরি করেছিলেন শ্রীরামপুর সেনেট। এই যে গরিমা, এই যে মর্যাদা বাঙালি পেয়েছে, এই যে শিক্ষা এবং প্রযুক্তির প্রথম ইউনিভার্সিটি দেখতে গেলে এগুলো ভাবুন, এর যে একটা লিগেসি ছিল, এই লিগেসিটা কিন্তু বিগত 10 বছরে, 1 দশকে একঘায়ে শেষ করে দিয়েছেন আমাদের এই প্রশাসন। প্রশাসনের নাম আমি নেব না, খালি ভাবুন বাঙালি হিসেবে আমি লজ্জিত। আমি বাঙালি হিসেবে অতটাই গর্বিত ছিলাম যে এশিয়ার নয়, ভারতের নয়, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতাও কিন্তু একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি সেদিক থেকে প্রচণ্ড গর্বিত যে বাঙালিরা এই জায়গায় গেছে। আজকে কি অবস্থা? আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার জজ সাহেব, তিনি তার রুমে বসে বলছে সিস্টেমিক ফ্রড, নট সিস্টেম্যাটিক। কথাটার মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু ওনার কথাটা হচ্ছে সিস্টেমিক ফ্রড, মানে কি পদ্ধতিগত জালিয়াতি, মানে জালিয়াতিটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে চলে এসছে রাজ্য সরকার। রাজ্য সরকার মানে সরকারি চাকরি বা পাবলিক সার্ভেন্টসের মর্যাদাটা না সাংঘাতিক। লোকে সারা জীবনের স্বপ্ন দেখে আমি সরকারি চাকরি পাবো। এই যে সরকারি চাকরি, তার সম্মানটা কোথায় ছিল? আজকে সরকারি চাকরি যারা করছে তাদের সম্মানটা কোথায়? যে গল্পটা বলল, আমার সামনে গতদিন আগে একজন স্কুল শিক্ষক বসেছিলেন, আমি জিজ্ঞেস করলাম, তার মা আমার পেশেন্ট, যে ভাই আপনি কি করেন? বলে জিজ্ঞেস করবেন না। আমি বললাম বাবা হয়তো কিছু করে না, বেকার, তাই আমি জিজ্ঞেস করলাম। লাস্টে বললাম না আপনি কি করেন সেটা একটু বলুন। বলো আমি যদি বলি না তখন আপনি জিজ্ঞেস করবেন কবে চাকরিতে ঢুকেছে। আমি বললাম কি? বলো না আমি আসলে শিক্ষক, কিন্তু ভুয়ো নয় 14-র আগে। এই যে আস্থাটা, আপনি যখন বলেছেন কিছু বলেন, এই যে আস্থাটা কিসে হয় বলুন তো? 2-3টে প্রফেশনে হয়। ডাক্তারির সঙ্গে যেরকম চিকিৎসকের সঙ্গে যে চিকিৎসা নিচ্ছে তার আস্থা থাকে, শিক্ষকের সঙ্গে তার যে পড়ুয়া ছাত্রটা তার আস্থা থাকে। আজকে সেই সমাজ আস্থাটা রাখে কিছু কিছু প্রফেশনের মধ্যে, তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষক। কেন আমারও স্কুলের মাস্টার মশাই ছিল, তবে তার কাছে পড়াশোনা শিখে আজকে আমি ডাক্তার হয়েছি। এবং এই আস্থাটা আজকে ভেঙে দিয়েছে। এই আস্থাটা ভেঙে দেওয়ার দায়িত্ব কিন্তু নিতে হবে রাজ্য প্রশাসন তথা তৃণমূল প্রশাসন তথা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এই আস্থা হারানোর দায়বদ্ধতা তাকে পালিয়ে যেতে পারবেন না। আজকের রায়টা কিছু না, আজকের রায়টা খালি সেমিফাইনাল, মাথায় রাখতে হবে। গতবারও সেমিফাইনাল ছিল, এটাও সেমিফাইনাল। ফিরদৌস শামীম আইনজীবী, সুপ্রিম কোর্টে মামলা লড়েই কলকাতা ফিরছেন। এয়ারপোর্ট থেকেই আমি কিছু সময়ের জন্য তাকে পেয়েছি। ফিরদৌস দা, খুব সংক্ষেপে আমি আপনাকে ধরতে চাই একটাই বিষয় জানার জন্য। আজকে প্রধান বিচারপতি যে কথাটা বললেন, যে আপনারা তো যেভাবে দুর্নীতিটা করা হয়েছে, সরকারি চাকরির ওপর আস্থা চলে যাবে মানুষের, এটা তো এক ভয়ঙ্কর জায়গা। এটা সত্যি প্রজন্মের পর প্রজন্ম সরকারি চাকরি, একটা সময় আমরা গর্ববোধ করতাম, ছেলে কি করে সরকারি চাকরি, জামাই কি করে সরকারি চাকরি, আর ছেলে কি করে সরকারি শিক্ষক। ও বাবা, কোন আমলের? আচ্ছা ভুয়ো চাকরি নয় তো?
আচ্ছা প্যানেলের মধ্যে আছে তো, আচ্ছা 8,000-এর মধ্যে নয় তো? এই গোটা যে ট্রমাটা, এই গোটা যে অনিশ্চয়তাটা, এর দায় কি তৃণমূল কংগ্রেস নেবে না? একদমই। দেখুন, যে স্কুল সার্ভিস কমিশনের উপর দায়িত্ব নিয়ে ন্যস্ত ছিল, তারা যোগ্য চাকরি প্রাপকদের চাকরি দেবেন, যোগ্য শিক্ষকদের স্কুলে পাঠাবেন। এই এয়ারপোর্টে এইমাত্র আমার দেখা হলো মেদিনীপুরের একটি ছেলে যে গত 10 বছর ধরে ইউএসএ তে আছেন, তার নাম হচ্ছে সৌমেন। সে বলল যে আমি স্যার ভাগ্যিস আমি গ্রামের একজন কৃষকের সন্তান, আমার স্কুলে সেই সমস্ত শিক্ষক ছিল বলে আজকে আমি ইউএসএ তে থাকি, এবং সে একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার। ভাবুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করেছে যে সেই শিক্ষা ব্যবস্থার ফলে সাদা খাতার শিক্ষকরা গ্রামের ওই যে কৃষকদের সন্তানদের পাঠ নেবে তার বন্দোবস্ত তৈরি করেছেন। আগামী দিনের সৌমেনদের আমরা পাবো না, যারা এসে বলবে যে স্যার আমরা একদম গ্রামের ছেলে, যারা যোগ্য শিক্ষকদের কাছে পাঠ নিয়ে আমরা আমেরিকাতে গিয়ে প্রতিষ্ঠা পেয়েছি, সেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। এবং এটা খুব দুর্ভাগ্যজনক, এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ সে একেবারে পরিকল্পিতভাবে প্রথমে দুর্নীতি করিয়েছে এসএসসি কে দিয়ে, বাজারে প্রথমে দালাল ছেড়েছে, সেই দালালরা গ্রামের একেবারে হতদরিদ্র পরিবারের সন্তানদের কাছ থেকে 5 বিঘা জমি বিক্রি করে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শিক্ষক বানিয়েছে। আবার এসএসসি কে দিয়ে কলকাতায় ফিরে আবার আপনার সাথে বিস্তারিত এই নিয়ে কথা বলবো। কিন্তু মানে আজ সারাদিন ধরে কোর্টের যে আপডেটগুলো দেখেছি, অরিত্র রয়েছে, মানসদা রয়েছে, অরিত্র একটু লাইট হার্টেড কথাবার্তা প্রয়োজন, মানে ট্র্যাজেডির মধ্যেও কমেডি বা কমিক রিলিফের প্রয়োজন। একটা হিন্ট কি পাচ্ছ? এই যে বেলা বোসরা অঞ্জন দত্তদের ছেড়ে চলে গেছিল, তারা হয়তো ভুল করেছিল। বেলা বোসরা ভেবেছিল যে সরকারি চাকরি হয়তো বাবার ঠিক করা জামাই, এটাই অনেক নিশ্চয়তার প্রতীক। কিন্তু আজ যে বেসরকারি সেক্টরে যে ছেলেগুলো কাজ করে, যাদের হয়তো প্রতি মুহূর্তেই অনিশ্চয়তাটা নেই,